28 বছরের দীর্ঘ অপেক্ষা, 5টি বিশ্বকাপের বিরতি আর হারিয়ে যাওয়া সেই পুরনো গৌরব ফেরানোর স্বপ্ন, সবকিছুর জবাব যেন এক রাতেই দিল অস্ট্রিয়া। বিশ্বমঞ্চে ফিরেই তারা জানিয়ে দিল এই প্রত্যাবর্তন শুধু অংশগ্রহণের জন্য নয়, বরং নিজেদের নতুন করে প্রমাণ করার জন্য। জর্ডানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু হল অস্ট্রিয়ার নতুন বিশ্বকাপ অভিযান, আর ইউরোপের এই দলটির চোখ এখন আরও বড় চমকের দিকে। শেষবার 1998 সালে বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল অস্ট্রিয়াকে। এরপর কেটে গেছে দীর্ঘ 28 বছর। একে একে 5টি বিশ্বকাপ আসর পার হলেও জায়গা হয়নি ইউরোপের এই ঐতিহ্যবাহী ফুটবল দলে। অপেক্ষা, হতাশা আর ব্যর্থতার সেই দীর্ঘ অধ্যায়ের পর অবশেষে উত্তর আমেরিকা বিশ্বকাপে ফিরেছে অস্ট্রিয়া, আর প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিয়ে শুরু করেছে তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার প্রতিপক্ষ ছিল ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়া জর্ডান। কাগজে কলমে তুলনামূলক অভিজ্ঞতা ও শক্তির বিচারে এগিয়ে ছিল অস্ট্রিয়ায়, তবে বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানসিক শক্তি, আর সেই জায়গায় নিজেদের দৃঢ়তা দেখিয়েছে ইউরোপের দলটি। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করতে থাকে অস্ট্রিয়া। পরিকল্পিত আক্রমণের ফল পেয়েও যায় দ্রুত। ম্যাচের 21তম মিনিটে রোমানো শিল্ডের গোলে এগিয়ে যায় তারা। দুর্দান্ত এক আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জর্ডানের জালে বল পাঠান শিল্ড। তার এই গোলেই বিশ্বকাপে প্রত্যাবর্তনের প্রথম মুহূর্ত স্মরণীয় হয়ে ওঠে অস্ট্রিয়ার জন্য। প্রথমার্ধে জর্ডান বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করলেও অস্ট্রিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি, ফলে 1-0 ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় অস্ট্রিয়া। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। পিছিয়ে থাকা জর্ডান আর বসে থাকেনি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি সাহসী ফুটবল খেলতে শুরু করে। একের পর এক আক্রমণ করে তারা চাপ তৈরি করে অস্ট্রিয়ার রক্ষণে। এই আক্রমণাত্মক মানসিকতার ফলও আসে খুব দ্রুত। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের 50তম মিনিটে আলী ওলওয়ান জর্ডানের হয়ে সমতাসূচক গোল করেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই বড় দলের বিপক্ষে গোল করে ইতিহাসের পাতায় নাম লেখায় জর্ডান। গোল শোধ করার পর জর্ডানের আত্মবিশ্বাস বেড়ে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নেয় অস্ট্রিয়া। অভিজ্ঞতা ও কৌশলের পার্থক্য তখনও স্পষ্ট হতে থাকে। জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে যায় তারা। ম্যাচের 76তম মিনিটে ভাগ্যের সহায়তা পায় অস্ট্রিয়া। জর্ডানের একটি আত্মঘাতী গোল তাদের আবার এগিয়ে দেয়। 2-1 ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় অস্ট্রিয়া। শেষ মুহূর্তে আরও একটি বড় ধাক্কা খায় জর্ডান। ম্যাচের একেবারে শেষ সময়ে পেনাল্টি পায় অস্ট্রিয়া। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে 3-1 করেন তারা। শেষ পর্যন্ত সেই স্কোর লাইনেও জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের দলটি। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচে জয় পাওয়ায় অস্ট্রিয়ার আত্মবিশ্বাস এখন অনেকটাই বেড়ে গেছে। দলের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী আর্জেন্টিনার কাছে। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডানও হার মানলেও নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্বকাপের এই আসরে ছোট দলগুলো যে বড় চমক দিতে পারে, জর্ডানের পারফরম্যান্স সেটি আবারও মনে করিয়ে দিয়েছে। অস্ট্রিয়ার জন্য এই জয় শুধু 3 পয়েন্ট নয়, বরং 28 বছরের অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরে আসার এক আবেগঘন বার্তা। এখন দেখার বিষয় এই প্রত্যাবর্তনের গল্প তারা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে।